যাব না। যখন এসে গেছি আমি বালতি ডুবাবো, যদি পানি পাই নিয়ে যাব, আর মাঠে যদি উঠে আমি নিয়ে যাব না। আমেনা বলছেন যখন এসে গেছি তো বালতি ডুবিয়ে দেখি, যদি পানি আসে তো নিয়ে যাব, আর মাটি যদি আসে তাহলে নিয়ে যাব না, চলে যাব। আমেনা নবীর মা হাজার হইল, যেমনই বালতিতে রশ্মিটা বেঁধে নামাতে যাবে, খোদার কসম, যেমনই আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে যাবে, ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, আল্লাহর কি হুকুম হয়ে গেল, অল্প পানি তলাতে ছিল, খোদার হুকুম হয়ে গেল, আমেনা যেমনই ছাপড়াতে যাবে ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? হঠাৎ করে যখন পানি উছলাতে লাগলো, আমিনা কি আর থাকে? বালতির রশ্মি ছেড়ে ভাগ্যি ভাগ, বালতি রশি ছেড়ে দিয়া আমিনা বাড়ি পালিয়ে গেল। সুন্দর টাইমে আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমাকে দুঃখ দিয়েছে? আমিনা বলছেন, আব্বা গো আমাকে কেউ কষ্ট দেয় নাই, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে যেমনই বালতি ডুবাতে গিয়েছিলাম পানি উছলাতে লেগেছিল, তার জন্য আমি ভয় পেয়ে গেছি। যেমনই আমেনা এই কথা বলা, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনা বলছেন, আব্বা গো আমি টেনশনে কাঁদছি, আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব কি উত্তর করেছিলেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, আমি বুঝে গেছি তোমাকে কোনো জিন ভূত আক্রমণ করতে পারবে না। বেটি রে আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেই সন্তানটা কোনো সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা সেটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন। সেটা হলো শেষ জামানার নবী। আমেনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আমি এত তলাতে আছি, আমেনা যদি আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যায়, আমেনার তল পেটে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আমেনা যদি কষ্ট পাই আমিনার গর্ভে আমার নবী, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আমেনা খুব খুশি, বাপরে আমি নবীর মা হব, এর থেকে তার কোনো খুশির খবর ভালোই হবে না। আমেনা খুব খুশি। আমেনা ভাবছেন যে কতর বাড়িতে থাকবো, আর একদিন বাইরে গিয়েছেন, আর একটা ঘটনা ঘটে গেল। কি? একটা শক্ত পাথর খানা ছিল, আমেনা নিজের পাখানা যেমনই শক্ত পাথরে দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে? একটু জোরে বলুন, হবে? কেমন করে হবে? 100টার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা বাড়বে, তো জীবনে নরম হইবে? জীবনে হবে না ভাই। আচ্ছা এখানে যতজন বৈশা আছেন একটা কথা দিল থেকে কথা বলেন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো, হাত তুলে। যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান। ওই কইছে তুই তুল, ওই কইছে তুই তুল, তার মানে বুঝে গেল সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে মিল্কি থেকে বাজার ফাজার করে আসলেন, বিবি
এক গিলাস পানি দাও, তাইলে কে খালে তো মার খাবে না তো কি খাবে? যা রাগ ছিল আরো 2-4 চাবুক মার কি মার। খালা একটা ওষুধ দিয়ে যাবো, স্বামী মারবে না। যদি দেখা গেল মিল্কি থেকে রাগের মাথায় চলে আসে, আজকে তোকে মারেঙ্গে, আজকে বুঝে নিবেন যে মারবে, হয়তো দরওয়াজা এসে মারবে, খোল দরওয়াজা নাহলে ভেঙে দিব। আপনি বুঝে নিবেন আজকে দরজা খুললে আধমরা হইতে হবে। কি করবেন? বাঁচার উপায় আছে। যখনই দরজা খুলবে, খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামী যদি বিবিকে ওই মুহূর্তে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? জোরে লাদ না পড়তো, কোটা আসতে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে, লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও নাহলে ওই দিকে লাও। বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা বলবো, শুধু স্বামীরাকে বলবো যে ওরা শুধু স্ত্রীরা ভালোবাসবে সেটা নয়, এক হাতে তালি বাজে না। স্বামীকেও স্ত্রীকে ভালোবাসতে হবে। গেলেন আর মিল্কি থেকে আর বড় বড় রসগোল্লা খাইয়া আর বিবির সামনে এসে একবারে মনে হইল না আমি দুটা খাইলাম তো দুটা বিবির জন্য নিয়ে যাই, তো কেমন করে ভালোবাসবে? স্বামী স্ত্রীকে দুইজনকে ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীতে যদি দুইজনে ভালোবাসা থাকে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, তো মা আমেনার কদমের নিচে ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হইল। আমেনা ভয় পেয়ে গেল, আবার কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি ভয় পেও না রে মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আল্লাহ আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার উপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা যদি ব্যথা পাই তবে আমেনার গর্ভে নবী আছে, ওই নবী কষ্ট পাবে। ওই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। এই জন্য পাথরখানা তুলার মতো নরম। এবার আমেনার গর্ভে আমার নবী চলে আসবেন দুনিয়াতে। বেরাদার, তো আমেনা একদিন রাস্তা ধরে যাচ্ছে, তো আমেনা লক্ষ্য করে দেখছেন একটা দল পাখির উড়ে চলে আসছে। আমেনা কানটা খাড়া করে শুনছে যে পাখিগুলা কিছু বলছে নাকি। পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা, ওই যে আমেনা চলে আসতেছে, আমেনার মাথার ওপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। আমেনার মাথার উপর দিয়ে একটাও পাখি গেল না, কারণ জানেন নবী থাকবে নিচে আর আমি নবীর ওপর দিয়ে উড়ে যাব, একটা পাখি পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। জোরে বলুন বাবা গো। এবার আমেনার গর্ভে থেকে আমার নবী চলে আসবে, দুনিয়াতে চলে আসবেন। ভাই এবার আসুন, রাত্রি 11টা বেজে গেল, ছেড়ে দিন কি আজকে আরো চলবে? 13টা বাজিয়ে দিছি, তাই চিন্তা নেই। তো আব্দুল মুত্তালিব কি বলে, আমেনার গর্ভে থেকে যে আমার নবী আসবে, মারাত্মক একটা ঘটনা। আমেনার আজকাল ধরেন এই বাড়ি থেকে যদি একটা সন্তান হয়, একটা মার গর্ভে থেকে সন্তান আসে, তো আশেপাশের মা বোনেরা এ মায়ের বাড়ি সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না বাবা? একটু ভাবেন, এই বাড়িতে একটা সন্তান হচ্ছে, একটা মায়ের সন্তান হবে, তো আশেপাশের মা বোনেরা ছুটে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কেন যাবে? সাহায্যের জন্য যাবে, যদি কোনো প্রয়োজন পড়ে আমার তার জন্য যাবে। তো এই মেয়েটার বাড়ি আশেপাশের মা বোনেরা ছুটে যায়, কিন্তু আমেনার বাড়ি কেটে গিয়েছিল। আমেনার বাড়ি কে গিয়েছিল? কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো, আজকে আমেনাই একাই ঘরে বসে, আল্লাহ যদি আমেনার গর্ভে থেকে নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হয় না। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? 4টা নারীকে। আমার আল্লাহ বলছেন, এই মেয়েরা তোমরা আবার দুনিয়াতে যাও। মেয়ে 4জন বলছেন, আল্লাহ গো, আমরা দুনিয়ার ওড় খুঁজে পাবো না, কোথায় যাব? বলে পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কাতে যাও। ঠিক আছে আল্লাহ। তো মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি, কারণ আমেনার ঘরে দেখেন জান্নাতি। তো
আমার আল্লাহ মেয়েগুলাকে ডাকছেন, ওই মেয়েরা শোনো, তোমরা তো যাচ্ছ আমিনার কাছে, আমিনা তো তোমরাকে চিনহে না। যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে যাই তো, আমিনা যদি কোনো না কোনো উত্তর প্রশ্ন করে আমরা কিছু না কিছু বলে দিব, আমার আল্লাহ তো সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমিনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি দেব আমিনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে। আদম সফির বিবি আমি, আদম সফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা নারী যাচ্ছিল বাবা? কটা নারী যাচ্ছিল ভাই? চারটা। উত্তর কয়টা দিলেন? থাকলো কয়টা? তিনটে। আর একটা মেয়ে আগে এসে বলছেন আল্লাহ গো, আমিনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয়, তো আমার পরিচয় খানা আমিনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন। একটু এদিকে বলুন তো আপনারা সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো একটু সুবহানাল্লাহ। এদিকে শুইতে গেছে, এরকম করলে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন আওয়াজ কত আছে, আপনারা বলুন তো সুবহানাল্লাহ। ছিঁড়ে দিবে, আর আপনাদের আওয়াজ নেই, মনে হয় শুইতে গেছে। এদিকে মুখ ঘুরিয়ে, হ্যাঁ আপনাদের ঘুরিয়ে বলছি সেই। একবার তাহলে গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে গোপীটলাতে জীবনী চলছে, তাহলে তো হবে বক্তার আওয়াজের সাথে সাথে আপনাদের আওয়াজ যেন পৌঁছে যায়। বেরাদার বন্ধুগণ, হ্যাঁ তো উত্তর কয়টা দিলেন ভাই? থাকলো কয়টা? থাকলো দুইটা। শব্দ মুখস্থ হয়ে গেল জীবনে, আর কি আসবো কোন দিন। 3 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো, যদি আমিনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথায় থেকে এসছো, নাম কি, দাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমিনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? একটা। একটা মা চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটাও কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তারা বললেন। আমি কি বলবো? আমার এমনই একটা স্বামী ছিল যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল, ফেরাউন। আল্লাহ গো এ খুশির দিনে কি বলবো? তাও যদি আমিনা জিজ্ঞেস করে আমার পরিচয় খানা কাঁদতে কাঁদতে আমি আমিনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে
আমাকে খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আর নাই, জিরো নাকি? আমার আল্লাহ বলছেন, ও মেয়েরা আমি জানি তোমরা এইগুলাই বলবে, তবে শুনো খবরদার এগুলা বলবে না, উমুকের স্বামী উমুকের বিবি এই কথা বলবে না, কারণ আমেনার স্বামী নেই। তোমরা যদি বলো উমুকের স্বামী, আমেনার দিল খানা কান, খবরদার তোমরা এই কথা বলিও না। তবে শোনো, তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধামকি, পরিচয় কি, তোমরা একটাই কথা বলি, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। ঠিক আছে আল্লাহ তাই বলবো। এবার মেয়ে চারজন যাচ্ছেন বাবা, আমার আল্লাহ বলছেন মেয়েরা তোমরা আবার আমার কাছে আসো। তোমরা আমেনার কাছে যাচ্ছ, তবে কি নিয়ে যাবে বল? বল আল্লাহ কি নিব? বলছে তোমরা যাও, তোমরা খালি হাতে যেও না। আমেনার কাছে যখন যাচ্ছ তবে তোমরা যাও হাউজে কাউসারের পানি নিয়ে যাও। হাউজে কাউসারের পানি, রেশমি রুমাল তোমরা নিয়ে যাও। মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমেনার বাড়ি। আর ওইদিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, তো দিন আর রাত কিন্তু ঝামেলা করছে। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। রাত বলছেন আল্লাহ এত বড় নবী হয়নি, ওর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ ওই নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। রাত বলছেন আল্লাহ নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত বলছেন খোদা গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের হাদিসের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আর দিন বলছেন খোদা গো খবরদার নবী যেন রাত্রে না আসে, নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছেন ওরা রাত আর দিন শুনে নাও, শুনে নাও। আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, আমরা হলাম দুটা, তো দুইজনের কথা কি করে হইল? নবী তো দুটা হবে না, নবী তো একটা হবে। আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন বাবা? কে কইছে ভোরের সময়, কে কইছে পহতে, সুবে সাদিকের টাইমে, ভোরের টাইমে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাত হবে না দিন হবে। রাত বিদায় নিবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো রাত আর দিন দুইজনই খুশি হয়ে গেল। আল্লাহ গো যেন তাই হয়, নবী যেন ওই টাইমে আসে, দিন আর রাত খুশ। নবী রাত্রে কেন আসলেন না? আচ্ছা বলুন তো নবী রাত্রে কেন আসলেন না ভাই? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পাবে না, আর দিনে আসলে রাত কষ্ট পাবে। এই জন্য আমার আল্লাহ এমন টাইমে পাঠালেন না দিন হবে না রাত হবে, দুইজনের মিডিল আমার আল্লাহ নবীকে পাঠালেন। এবার বাবা গো আসুন, এই যে চারজন নারী যাচ্ছেন, ওই চারজন নারী
আমেনার ঘরে পৌঁছে গেছেন বাবা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন বাবা। আমেনা বলছেন এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি নাই। আমেনা বলছেন আমি জিজ্ঞেস করলাম তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন একটু হালকা তার পয়দা হলো কাদ খরাজা মিন্নিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আশা আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে। আপনাদের এই ভাষায় তো একটু জোরে জোরে বলবেন, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে আলম মে ये देखो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর বলিয়ে চলে যাব। আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুপ করে বেটে লিয়েন ভাই, কেউ চুপ করে থাকবে না। খোদার কসম এটা হচ্ছে নবীর মাহফিল, জান্নাতি বাগিচা। না জানলেও একটু ঘুন 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 করেন। মা বহিনীরাকে দেখছেন না গীদের যখন বিয়ে বাড়িতে গীত গায়ে, একটা মা জানে ওই কহিচারি আর খালি তাল মারছে, হু 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 হুঁড়া মারছে, তার মানে সবাই কহিছে। ওই রকম আপনারা না জানলেও মুখটা একটু করেন, অবশ্যই আল্লাহর রহমতে সবারই মুখে চলে আসবে। গোটা মাজমা আমার সঙ্গে পড়বেন যারা নবীকে ভালোবাসে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা তো পড়বে না। তো পরিচয় আপনাদের নতুন নতুন টলার মাটিতে যে আপনারা কার দিকে আছেন, নবীর দিকে আছেন না আর কার দিকে আছেন চিন্তা করে নেন। গোটা মাজমা পড়ুন, নূর ওয়ালা আয়া গে নূর লেকার। আর হলো না, আরো জোরে, নূর ওয়ালা আয়া গে নূর লেকার सारे आलम में ये देखो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु